আকর্ষণীয়, গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়, বিনোদনমূলক ভিডিও সাবস্ক্রাইব সুজিত ব্লগ। হবিগঞ্জ মাধবপুর জগদীশপুর উৎসবে, আর সেই উৎসব জুড়ে যা যা রয়েছে সবগুলো আপনাদের মধ্যে তুলে ধরবো। তো এই মুহূর্তে আমি আছি কসমেটিক্স মার্কেটে। তো আপনাদেরকে নিয়ে এই উৎসবটা পুরোটা ঘুরে দেখাবো, তো সঙ্গে থাকবেন আমার। এই মুহূর্তে জগদীশপুর মন্দিরে প্রবেশ করলাম। আর মন্দিরে প্রবেশ করার পরে দেখতে পেলাম যে রাধাকৃষ্ণ মূর্তিগুলি বা প্রতিমাটি এত সুন্দর করে সাজানো হয়েছে, বা মূর্তিগুলা কারিগর বানাইছে, যা আসলে বলার মতো নয়। মন্দিরটি অসাধারণ সুন্দর। আর এখানে অনেক ভক্তবিন্দু আছে যারা নাকি ভক্তি করতেছে, দেখে খুব ভালো লাগছে। তো আর চলুন আপনাদেরকে কিছুক্ষণ সময় নাম শোনাবো। কিছুক্ষণ সময় নাম শোনার পর আমরা চলে গেলাম মহাপ্রসাদ নেওয়ার জন্য। আর মহাপ্রসাদ এত স্বাদ হয়েছে যা বলার মতো নয়। আসলে আমরা সনাতন ধর্মের যারা আছি অবশ্যই মহাপ্রসাদ নেই। আর আমরা চলে গেলাম ইতিমধ্যে কসমেটিক দোকানপাট গুলো ঘুরে দেখাবো। আর মানুষের কিন্তু ভিড় আছে উৎসবে। আর দেখেন দোকানপাট গুলি খুব সুন্দর, পূজা ফলের জিনিসগুলি। আর অনেক দোকানপাট বসে আছে, হয়তো কোনো দোকানে কাস্টমার নেই, আবার কোন দোকানে প্রচুর পরিমাণ কাস্টমার আছে। আর উৎসব জুড়ে কিন্তু এই কসমেটিক দোকানপাট গুলো কিন্তু মেইন পয়েন্ট। আর কসমেটিক দোকানপাট গুলাতে কিন্তু মানুষ প্রচুর পরিমাণ আসে, আর এখানে কেনাকাটা কিন্তু অনেক বেশি হয়। আমরা যদিও উৎসবে যাই উৎসব দেখার জন্য, তো উৎসব আমরা যতটুকু সময় দেখি, তারপরে বাকি সময়টা কিন্তু আমরা কসমেটিক দোকানপাটেই মানুষের ভিড়ভাড়টা থাকে খুব বেশি। বিভিন্ন ধরনের খেলনা আছে বাচ্চাদের খেলার জন্য বা খেলনা কেনার জন্য। এই কসমেটিক দোকানপাট বা বিভিন্ন দোকানপাটে দেখতে পাচ্ছেন একটা নৌকা দিয়ে অনেক লোক এখানে খেলতেছে, বা বিভিন্ন খেলনার জিনিস আছে এখানে যা বাচ্চারা খেলতে পছন্দ করে, বা খেলনা বা খেলতে পছন্দ করে। তো ইতিমধ্যে অনেক দোকানপাট আছে, বসে আছে। জিজ্ঞেস করলাম বেচা কিনি কেমন, তো বলতেছে যে তেমন হয়নি। আবার কিছু কিছু দোকানপাটকে আমরা জিজ্ঞেস করলাম যে না, মোটামুটি অনেক বেচা কিনি ভালো হয়েছে, যা আশা করছিলাম তার চেয়ে ভালো হয়েছে। তো যাই হোক, আসলে কসমেটিক দোকানপাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর আসলে যেসব জিনিস এখানে আপনি পাবেন এইগুলা কিন্তু বাজারে পাবেন না। বাজারে কসমেটিক এর সাথে কিন্তু এই কসমেটিক গুলি কিন্তু মিলে না। এখানের কসমেটিক গুলি কিন্তু আসলে খুবই সুন্দর বা আনকমন হয়। মেলাবান্নিতে যে কসমেটিক গুলা পাবেন সেইগুলি দোকানে পাবেন না আপনি। আসলে মেলাবান্নিতে কসমেটিক গুলা কিন্তু আসলে অনেক দূর থেকে কালেকশন করে ওনারা। আর এইগুলি কিন্তু দেখে আমাদের দিদি ভাই বা যারা আছে আপুরা সবাই এই কসমেটিক গুলা কিনে এখান থেকে। বা বিভিন্ন কসমেটিক দোকানে যে ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন, অনেক ভিড় আছে এখানে মার্কেটে, প্রচুর দোকানপাট বসছে। আর এই সব দোকানপাটে কিন্তু অনেক ফুচকার দোকান বলেন, চানাচুরের দোকান বলেন, প্রত্যেকটা দোকানে কিন্তু মানুষের ভিড় আছে। তো আসলেই দোকানগুলা কিন্তু উৎসবে আসে বেচাকিনি করার জন্য। আর বেচাকিনি যখন দোকানপাট গুলার হয় তখন বিশেষ আনন্দ লাগে বা মনে একটা আনন্দ আসে। তো কসমেটিক দোকানগুলাতে কিন্তু আসলেই মেইন পয়েন্ট। আর এখানেই কিন্তু মানুষের প্রচুর ভিড় থাকে। উৎসবে যতটুকু মানুষ থাকে তার চেয়ে বেশি মানুষ কিন্তু আমরা দেখতে পেলাম যে কসমেটিক দোকানপাটেই থাকে। তো সব মিলিয়ে আসলে কসমেটিক দোকানপাট গুলা ঘুরে দেখালাম আপনাদেরকে। আসলে আমার কাছে খুব ভালো লাগছে। এই যে দোকানপাট গুলি খুব সুন্দর এবং খুবই ভালো লাগছে। তো আসলে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, পাশে থাকবেন। আমার দীপঙ্কর ভাইগনা একটা দেবতার ছবি নিচ্ছে, তো ওর জন্য আশীর্বাদ করুন সবাই। আর কসমেটিক দোকানপাট গুলো তো আপনাদেরকে ঘুরে দেখালাম, বিভিন্ন দোকান বা বিভিন্ন, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। আবারও দেখা হবে নতুন কোথাও নতুন